এমন ইমামত তরিকত রাদিয়াল্লাহু আনহুর আমার চেয়ে আমি মনে করি যে আমার চেয়ে ভাগ্যবান সন্তান পৃথিবীতে কজন হয়? আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল্লাহ। কারণ ইমামত তরিকত রাদিয়াল্লাহু আনহুর আমি সন্তান হতে পেরেছি, এর চেয়ে বড় কিছু আর পরিচয় আমার নাই। ইমামত তরিকত রাদিয়াল্লাহু আনহুর সাথে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সম্পর্ক ছিল আমার কিন্তু ছোটবেলায় কিছু বুঝার সুযোগ হয়েছে। কোন কোন ঘটনা ইমামত তরিকত কোন দরজা, ওনার সমস্ত তরিকাগুলো হাসিল করা, ওনার পীর কেবলা যিনি লেডি ড্রাগন কলেজের প্রফেসর ছিলেন, প্রফেসর পীর কুতুবুল ইরশাদ আল্লামা আব্দুল খালেক রাদিয়াল্লাহু আনহু সদুরা শরীফের, তিনি বলতেন যে আমার বোরহান আমার চেয়ে বহু তরিকায় বেশি কামালত। আল্লাহ তাআলা উনাকে এমন কিছু দান করেছেন, উনার ভান্ডার এত বড় যে তরিকতের ইমামরা ওনাকে তরিকায় সাদাসাদি করে। কথাটা খুব গুরুত্বপূর্ণ, একটু বুঝার আছে। কোরআন শরীফে আছে প্রত্যেক ইমামের সাথে তারা দাঁড়াবেন আল্লাহ সেই হাসরের দিন। প্রত্যেক ইমাম চান যে আমার দলের লোক বেশি হোক। এটা কি অন্যায় হবে চাওয়া? সবাই হোক, আলহামদুলিল্লাহ। তো এই যুগে ওয়াইসি প্রেমকে আবার জাগ্রত করা, এটা কি অনেকে চিন্তার বাইরে, কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাছাই করেছেন ইমামত তরিকতকে। তিনি, আমরা জানতাম না, আমি 58 সালে সেই বয়সে হজে যাওয়ার তৌফিক হয়েছে, সেই সফরে সঙ্গী ছিলাম। আধ্যাত্মিক জগতের কিছু আলোচনা শুরু হলেই আমরা অন্য একটা অবস্থানে পৌঁছে যেতাম। আমরা তখন সাধারণ জ্ঞান হারিয়ে ফেলতাম, দুনিয়ার অনুভূতি কিছু থাকতো না। কাবা শরীফের সামনে রেখে অনেক সময় বা এক কোনায় হেরেম শরীফের কোনায় বসে, অথবা রওজা মোবারকের একদম, এখন তো এক্সটেনশন হয়েছে, তখন বাব উমর ছিল সবচেয়ে এক কর্নার, এই কোনায় উনি বসে থাকতেন, আমাদেরকে পাঠিয়ে দিতেন রওজা মোবারক। তিনি বলতেন যে, মানে আমরা অনেক সময় চেষ্টা করতাম ওনাকে নিয়ে যাই রওজা মোবারকে, তিনি বলতেন যে আমাকে মাফ করো। সুবহানাল্লাহ। আমার অল্প বয়সে আমার যে দায়িত্ব তিনি দিতেন, আমি মাপ চাইতাম যে আমি এটা বাচ্চা মানুষ, আমাকে তো আমি কি করে পারি। তিনি বলতেন আমার পদস্খলনের ভয় আছে, তোমার তো সেটা নাই। নাউজুবিল্লাহ। আমি এই নাউজুবিল্লাহ কেন পড়লাম? যে আমি এই বয়স আর সেই বয়স তো এক না। আমি তখন আমার স্পেন অফ টাইম, আমার জীবনের সময়টা কিন্তু কম ছিল, ভুল ভ্রান্তি কম ছিল, এখন বেশি হয়েছে, অন্যায় বেশি করে ফেলছি, গুনাহ বেশি করে ফেলছি, এই জন্য আল্লাহ কাছে মাফ চাইছি। তিনি বলতেন যে আমার পদস্খলনের ভয়ে তিনি মুজাদ্দেদে জামান